নমস্কার, আমি ইন্দ্রজিৎ সরকার। আজকে ত্রিকোণমিতির বেসিক চ্যাপ্টার দিয়ে শুরু করব, যেটা না জানলেই নয়, তোমাদের জানতেই হবে। যদি ত্রিকোণমিতিতে 100% স্কোর করতে হয়, তবে তোমাকে শুরুর থেকেই জানতে হবে। তো প্রথম চ্যাপ্টারটি হলো আমাদের ত্রিকোণমিতিক কোণের পরিমাপ হলো। আর ত্রিকোণমিতি জানতে হলে তোমাকে প্রথমে ট্রায়াঙ্গেলকে জানতে হবে। তো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটাকে তোমার মনে রাখবে ভূমির সঙ্গে অলওয়েজ থিটা হবে, মানে কোনটা এখানে যদি থিটাটা হতো তাহলে এটা কিন্তু ভূমি হয়ে যেত। বর্তমানে এটা ভূমি রয়েছে, ঠিক আছে? তো এটা ভূমি, নাম দিয়ে দাও এটা ভূমি। এটা হচ্ছে অতিভুজ, এটুকুন জেনে রাখা আপাতত, পরবর্তীতে আসছি। প্রয়োজন যখন যেটা পড়বে তখন সেটা আমরা শিখে নেব, কোনো চাপ নেই, বেশিক্ষণ লাগবে না শিখতে। হলো, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট পড়বে, মাথায় রাখবে। এবং এখান থেকে কিন্তু কোশ্চেন করে থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটা মন দিয়ে দেখবে। হলো, তো প্রথমে তোমাকে জানতে হবে যে জ্যামিতিক কোণটা কী। জ্যামিতিক কোণটা কিছুই নয়, জ্যামিতিক কোণ তোমরা পড়েছ, যখন মনে রাখবে দুটো যে সরল রেখা, যদি ধরো মনে করো একটা এইদিকে যাচ্ছে, একটা ধরো এইভাবে যাচ্ছে, তাহলে এইখানে যে সেটা হলো যে মাঝখানে যে তাদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেটা হচ্ছে কোণটা, এটা হচ্ছে থিটাটা। নাম দিয়ে দিতে পারো তুমি, পি, এটা কিউ, এটা আর, এটা একটা হতে পারে। আরেকটা কি হচ্ছে, যদি দুটো সরলরেখা এসে কোথাও মিলিত হয়, ধর একটা সরলরেখা এভাবে আসছে, একটা সরলরেখা এদিক থেকে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে ছেদ করে গেল পরস্পরের, তো এইখানে যে কোণটা হলো, এটা হচ্ছে তোমার এই যে দূরত্বটা, ইতিমধ্যে গ্যাপিংটা, যে এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। হলো, এম দিয়ে দাও নাম, এম এন ও। হলো, তো এটাই হচ্ছে তোমার কি জ্যামিতিক কোণ। এবার তোমার আসবে হচ্ছে ত্রিকোণমিতিক কোণটা কি। হলো, এবার মনে রাখবা একটা রশ্মি ধরো এখানে আছে, এইবার এখান থেকে একটা রশ্মি, এইবার কিংবা এটা একটা সরল রেখা, এবার তার মধ্যে আমি একটু বেশি দাগ দিয়ে দিয়েছি, মোটা করে দিয়েছি, এটা টেনশন করো না। এবার এইখান থেকে ধরো একটা সরল রেখা কী হলো, বের হয়ে গেল, বের হয়ে হয়তো এদিকে যাচ্ছে কিংবা হচ্ছে এই পাশে আসছে। তাহলে কী হবে, যদি এদিকে যায়, মনে রাখবো এই যে রেখাটা এটা রয়েছে, পি কিউ নাম দিয়ে দাও, এই পি কিউ রেখা, ধরো আরেকটা এখানে রসে ছিল এখানে, এবার কী হলো, এটা রেখাটা এখান থেকে ধরো এই পাশে চলে যাচ্ছে, তো এইভাবে ধরো এখানে ছিল এই অবস্থানে, এবার এই দিকে ধরো একটু উপরে উঠে গেল, তো এটা হচ্ছে তোমার এখানে একটা অ্যাঙ্গেল হলো। কিংবা তোমার ধরো একটা রশ্মি নিচের দিকে চলে আসলো, এরকমভাবে হলো, এখান থেকে সরে আসলো একটু, এই জায়গার ডিস্টেন্সটা, স্থান পরিবর্তন হলো, তো এটা হলো যখন, তাহলে কি বলবে, যেটা রশ্মিকে যদি তার প্রান্তবিন্দু থেকে, একটা জায়গার থেকে স্থির রেখে একটা এখান থেকে যদি কি হয়, ঘড়ি কাঁটার দিকে কিংবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে সরানো হয়, কিংবা হচ্ছে ঘোরানো হয় কিংবা আবর্তন করানো হয়, তবে এই যে ঘূর্ণা, যে রশ্মিটা ঘুরছে, যেটা কিংবা যেটা আগাপিছে করছে, যেটা ফিক্স সেটা নয় কিন্তু, ফিক্সডটার সাপেক্ষে যেটা আগাপিছে করছে, সেটা হচ্ছে তোমার কি আর যে ত্রিকোণমিতিক কোণটা তৈরি করলো। তো এখানে যে কোণটা উৎপন্ন করে, এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক কোণ, এটাকে থিটা তুমি বলবে, নাম দিতে পারো, অসুবিধা নেই, কোনো নো টেনশন। এবার দেখো, তোমাকে জানতে হবে ধনাত্মক কোণ আর হচ্ছে ঋণাত্মক কোণ। এবার তোমার হাতে যে ঘড়িটা রয়েছে, কিংবা তোমার সামনে যে দেওয়াল ঘড়ি রয়েছে, কিংবা মোবাইলের যে ঘড়িটা রয়েছে, যে ডায়ালটাকে দেখো, যে আমাদের মিনিটে কাটা আর হচ্ছে ঘন্টা কাটাটা, যে ঘন্টা কাটাটা এখানে আওয়ারেরটা, আর হচ্ছে এটা মিনিটেরটা। এবার এটা কোন দিক থেকে যাচ্ছে, তো ঘড়ি সবসময় এই পাশে ঘুরে, তো এইবার দেখতে পাচ্ছি ধনাত্মক কোণটা কী হবে, ঋণাত্মক কোণটা কী হবে। এইবার এই যে প্রথমে একটা সেটা ফিক্সড, এটা একটা কি হলো, ঘড়ি কাঁটার যদি বিপরীত দিকে মুভ করে, অর্থাৎ এই পাশে যদি মুভ করে,
এইভাবে যদি মুভ করে, এদিক দিয়ে ধরো আসছে, তো এটাই তখন কী হবে, যদি এরকমভাবে এদিকে মুভ করে তবেই যে হবে কি হবে, এটা হচ্ছে ধনাত্মক কোণ হবে। এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল হবে তোমার, ঠিক আছে। আবার কি হবে, যদি তোমার, এবার বুঝে গেছো আশা করি, এবার যদি ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটা এইভাবে ঘুরবে, যদি এই পাশে হয় তাহলে কিন্তু তোমার কি হবে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে গেল, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটুকুন বোঝা গেল, ব্যাস, টেনশন নেই। তারা পরবর্তীতে দেখো, এই তো ধীরে ধীরে দেখলেই দেখবে যে পারবে। হ্যাঁ, তো শর্টকাট টর্টকাট কিছু দেখতে হবে না যে আমি তো পারি না, প্যানিক করার কিছু দরকার নেই, নর্মালি তুমি দেখতে পারো। তারপরে দেখো, কোণের পরিমাপ মনে রাখবে, এই কোণগুলিকে 3টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 3টি হয়, তো 3টা পদ্ধতি হয়, টেনশন নেই। এবার দেখো কী হচ্ছে, আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, অ্যাডজাস্ট করবে, মাপ করবে, কিন্তু সেখানেও হাতের লেখার উপর না গিয়ে দেখো কি বলছে। ষষ্ঠিক পদ্ধতি, তো একটা পরিমাপ করা হয়, আর একটা পদ্ধতি রয়েছে শতক পদ্ধতি, যেটাকে গ্রেডের মাধ্যমে লেখানো হয়, ঠিক আছে, গ্রেড দিয়ে লেখানো হয়। এবার হচ্ছে তোমার হচ্ছে গ্রেড, হ্যাঁ, ড কিন্তু। এবার আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি, বৃত্তীয় পদ্ধতি, ওকে। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যেটাকে পাই দিয়ে লেখানো হয়, তোমরা চেনো এটাকে, তো টেনশন নেই। এবার হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা চলে আসি। দেখো ষষ্ঠিক পদ্ধতিটা কি, ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে আমরা এতদিন পর্যন্ত ডিগ্রি দিয়ে যে ব্যবহারগুলো করেছি, কোনগুলো আমরা বলছি এই কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, এই যে ডিগ্রিটা ধর 90 ডিগ্রি হলো, তো এটা হচ্ছে তোমার হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। এইবার তুমি যদি একটা কি নিয়ে নাও, একটা যদি তোমার বৃত্ত নিয়ে নাও, এবার একটা বৃত্তকে এবার তুমি কয়টা টুকরো করতে পারবে, দেখো এইভাবে, এইভাবে একটা 4টে টুকরো হবে না, এই যে প্রত্যেকটা কত করে হচ্ছে, দেখো এটা 90 ডিগ্রি, একটা এটা 90 ডিগ্রি হচ্ছে, তো দেখো এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তো টেনশন নেই। তো এবার এখানে একটা 90 ডিগ্রি, তো এইখানে একটা 90 ডিগ্রি, তুমি ইজিলিভাবে করতে পারো। দেখো এইভাবে, দেখো এই যে একটা, এখানে একটা 90 ডিগ্রি হলো, এদিকে একটা 90 ডিগ্রি হলো, এখানে একটা 90 ডিগ্রি হলো, এখানে 90 ডিগ্রি হলো, এই যে 90, এখানে একটা 90, এখানে একটা 90, এখানে একটা 90, টোটাল তাহলে কত হলো, 360 ডিগ্রি হলো কিন্তু, হলো। এর প্রত্যেকটা ডিগ্রি মাথায় রাখবে, এবার একটু টেনশন নেই, ইজিলিভাবে আমরা করে নেব, দেখবে চাপ নেবে না। এবার তুমি প্রত্যেকটা কি পেলে, ডিগ্রি পেলে, তো প্রত্যেকটা যেখানে 360টা ডিগ্রি রয়েছে, প্রত্যেকটা ধরো 90 ডিগ্রি এখানে, তো 90 ডিগ্রিটা একটা সমকোণকে ধরে নাও, এখানে 90 ডিগ্রিটাকে নিয়ে নাও। এইবার এখানে প্রত্যেকটা ভাগকে 90টাকে, এখানে প্রত্যেকটা যদি একটা করে টুকরা করে যায়, এখানে তাহলে 1 ডিগ্রি আসবে একটা করে, হলো। এবার এই 1 ডিগ্রিকে, তুমি যদি সমান 60টা ভাগ করো, এই 1 ডিগ্রিকে যদি সমান 60টা ভাগ করো, তবে তুমি পাবে 1 মিনিট পাবে। কি পাবে, মিনিট। মনে রাখবে মিনিটের চিহ্নটা এইভাবে হবে, 1 মিনিট হবে, এটাকে মিনিট, টেনশন নাই, ওকে। এবার এই 1 মিনিটকে এবার হচ্ছে ঘন্টা কাটার মতো, ঘড়ির মতো, টেনশন নেই, এবার হচ্ছে ঘড়ির মতো নর্মালি চলে আসবে তোমার, এবার নর্মালি ঘড়ির মতো, ঠিক আছে, ঘড়িতে যেরকম ব্যবহার হয় এরকম, ঘন্টা কাটা, মিনিটে কাটা, সেকেন্ডে কাটা, যেরকম হয় এরকম, এটা মিনিট হলো। এবার 1 মিনিটকে তুমি, এই যে 1 মিনিট যে আছে, এটাকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, তুমি কিন্তু আবার 1 সেকেন্ড পেয়ে যাবে। তুমি কী পাবে তাহলে, 1 সেকেন্ড পেয়ে যাবে। আর সেকেন্ডের জন্য এরকম দুটো দাগ ব্যবহার করা হয়, ঠিক আছে, তো এটা সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে, এটা বুঝতে পারলে। তো ষষ্ঠিক পদ্ধতি কী হলো, যে একটা বৃত্তকে কী করা হচ্ছে, সমান 4টা ভাগ করা হচ্ছে, হলো। এবার প্রত্যেকটা এখানে তোমার কী হচ্ছে, এই যে একটা সমকোণকে এখানে যে আছে, এটাকে যদি প্রত্যেকটা 90টা ভাগ করা হয়, তবে 1 ডিগ্রি পাওয়া যাবে,
হলো। 1 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করো তুমি 1 মিনিট পাবো, আর 1 মিনিটকে যদি তুমি কি আরও 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি 1 সেকেন্ড পাবে। ওকে, ক্লিয়ার? একদম সহজ আছে না? সহজ আছে প্রচণ্ড। আবার ষষ্ঠী পদ্ধতি আমরা ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি, যে 75 ডিগ্রি আঁকো, এই 90 ডিগ্রি আঁকো, এই 60 ডিগ্রি আঁকো, করেছি এগুলো, 30 ডিগ্রি আঁকো। আবারও বলছি, আমার লেখা খুব খারাপ, হাতের লেখা খারাপ, ঠিক আছে? তো টেনশন করবেন এটার জন্য, অ্যাডজাস্ট করে নেবে একটু। এবার তারপরে দেখো ষষ্ঠিক পদ্ধতির পরে কি আসবে? শতক পদ্ধতি। এটার সঙ্গে তোমরা নতুন পরিচয় পাবে এটার। ওকে, তো মনে রাখবে এখানে এখানে কি হলো, আমরা এই যে একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে? বৃত্ত নিলাম একটা, এই বৃত্তটাকে আমরা এবার একটা করি, ভাগ করে দিই, একটা অ্যাঙ্গেল বানিয়ে দিই, 90 ডিগ্রি নিয়ে নিই, নিলাম এখান থেকে একটা টুকরা। তো এবারে যে 90 ডিগ্রিটা হলো, এই 90 ডিগ্রিটা মাথায় রাখবা। শতক পদ্ধতি মানে শতকের নামের মধ্যেই রয়েছে, এখানেই রয়েছে, কথাটার মধ্যে এখানেই 100। আর এটাকেই মনে রাখবা, এটাকেই গ্রেড বলা হয়, কিন্তু 1 গ্রেড বলা হবে এখানে। এই যে এই 90টা যে আছে, এই 90 ডিগ্রি কোণটাকে যদি 100টি সমান ভাগে ভাগ করা হয়, এই 90 ডিগ্রিটাকে যদি 100টা ভাগ করা হবে, 100টা টুকরা করলে সমানটা তুমি কী পাবে? তুমি পাবে হচ্ছে 1 গ্রেড পাবে। 1G, জি দিয়ে লেখা হয়, স্মল জি, জি ফর গুড। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, দেখো এবার হচ্ছে এই জিকে অর্থাৎ 1 গ্রেডকে, গ্রেড কিন্তু গ্রেড মাথায় রেখো উচ্চারণটা, ড কিন্তু এটা, ঠিক আছে? 1 গ্রেড। এইবার হচ্ছে এই 1Gকে তুমি আবার 100 দিয়ে ভাগ করো। এই 1Gকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তুমি আবার সেই নামটা একই পাবে, 1 মিনিট পাবে, আবার মিনিট। কিন্তু গ্রেডের ক্ষেত্রে মিনিটটা মনে রাখবে এই যে এই বরাবর হবে, অ্যাঙ্গেলটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ তোমার হচ্ছে উত্তর আর হচ্ছে কি পশ্চিম কোণ বরাবর হবে, তো এটা হচ্ছে 1 গ্রেড। এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে 1 মিনিট হয়ে গেল এটা, ঠিক আছে? আবার একইভাবে এই 1 মিনিটকে যদি, এটা গ্রেডের জন্য কিন্তু চিহ্নটা মাথায় রাখবে, আর 100 দিয়ে যদি ভাগ করা হয় তবে পেয়ে যাবো 1 সেকেন্ড। 1 সেকেন্ড, সেকেন্ডের জন্য দুটো দাগ। তাহলে কি হলো, আমরা কি শিখলাম এখান থেকে? এটা কিন্তু সেকেন্ড, কিন্তু মাথায় রাখবে এখান থেকে। তাহলে আমরা কিন্তু যে ষষ্ঠিকের জন্য যেটা শিখলাম, ডিগ্রি দিয়ে যেটা শিখলাম, অর্থাৎ ডিগ্রি, আর একটা শিখলাম হচ্ছে গ্রেড দিয়ে, হলো? আচ্ছা, দিলাম এখান থেকে। ডিগ্রির জন্য এখানে মিনিটটা কিন্তু এইভাবে দাগটা দেওয়া হয়, আর গ্রেডের ক্ষেত্রে মিনিটটা কিন্তু কীভাবে দাগ দেওয়া হয়? এরকমভাবে দাগ দেওয়া হয়। আর সেকেন্ড কিন্তু এই যে এইভাবে দুটো দাগ দেওয়া হচ্ছে, আর সেকেন্ডটা এখানে কিন্তু এইভাবে কিন্তু এটা মাথায় রেখো। ওকে, চলো সামনে গিয়ে এবার আস বৃত্তীয় পদ্ধতিতে। হলো, বৃত্তীয় পদ্ধতি তোমরা আগে করেছো, ক্লাস 10-এ করেছো, খুবই সহজ ব্যাপার, কিছুই না। এটাকে এই যে রেডিয়ান বলা হয়, মনে রাখবে। এই যে আমরা পাই সি যে লিখতাম না, এটাই রেডিয়ানটা, এটাই হচ্ছে এটা বৃত্তীয় পদ্ধতিতে। তো আমরা একটু দেখবো, শিখবো আর কি কীভাবে হয়, এটা কিছুই না বৃত্তীয় পদ্ধতিতে। মনে রাখবে এটা হচ্ছে একটা, এটা কি এখানে একটা বৃত্ত যদি হয়, এটা হচ্ছে ব্যাসার্ধটা 8টা নিয়ে নিলাম আমরা। এবার এবার এই 8টা বৃত্তের মধ্যে, এই যে এখানে যতটা আর আছে, ঠিক আছে, এইটুকু ততটাই এখানে মনে করো কিছুটা নিয়ে নিলাম এখানে, এই আরের দৈর্ঘ্য, এখানে আরের দৈর্ঘ্য বরাবর নিয়ে নিলাম এখানে। এই যে এখানে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো, বলো, এটা কি আমরা 1 রেডিয়ান বলবো। 1 রেডিয়ানকে 1C লেখা হয়,
হলো, এটাকে আমরা বলবো 1 রেডিয়ান, রেডিয়ান বলবো। ওকে, এটাকে আমরা বলবো 1 রেডিয়ান। মনে রাখবা এই যে 1 রেডিয়ান এটা কিন্তু একটা ধ্রুবক কোণ কিন্তু, হ্যাঁ, ধ্রুবক কোণ কিন্তু, অর্থাৎ নির্দিষ্ট একটা মান রয়েছে। হ্যাঁ, ওকে। এইবার হচ্ছে দেখো, মনে রাখবা এখানে, মনে রাখবা এখানে পুরোটা যেটা আছে এখানে কত হলো, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। এখানে তা 2 পাই, হ্যাঁ, আর কে যদি এইটা দিয়ে এই 8টা দিয়ে ভাগ করা হয় তাহলে 8টা কেটে যায়, শুধু 2 পাই থাকে। তো এটা হচ্ছে গল্প, এখানে আসবে তোমার, কিছুই আসবে না, মনে রাখবে এখানে। আর এখানে পুরোটা একটু আগে আমরা ষষ্ঠীকে কী করেছিলাম, যে পুরোটা কিন্তু 360 ডিগ্রি ছিল, পুরোটা 360 ডিগ্রি ছিল না, তো এখানে 2 পাই মানেই কিন্তু 360, তাহলে একটা পাই মানে কত হবে, 360কে 2 দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে কত হবে, 180 হবে। তো এখান থেকে তোমার কিন্তু পাইসি মানে কত হচ্ছে, 180, এটাই তোমার জানার আছে এখান থেকে। হলো, এইবার তোমাদের যেটা জানতে হবে, এখানে এখানে একটা জিনিস শিখে নেবে। আচ্ছা, পরবর্তী দেখাচ্ছি এখান থেকে। দেখো এই যে কোন 3টা করলাম, একটা করলাম কি ডিগ্রি দিয়ে করলাম, একটা করলাম গ্রেড করলাম, একটা হচ্ছে রেডিয়ান করলাম। হ্যাঁ, একটা করলাম কি রেডিয়ান, যেটাকে সি দিয়ে লেখা হয়, গ্রেডটাকে জি দিয়ে লেখা হয়, আর ডিগ্রিটা হচ্ছে একটা ছোট্ট দশমিক নয়, দশমিক তো মাঝখানে গ্যাপ থাকে না ডিগ্রিতে, মাঝখানে ছোট্ট করে, এটা থিটা নয় কিন্তু, হ্যাঁ, ডিগ্রি। তো এইবার হচ্ছে দেখো মাঝখানে কী হবে এখান থেকে, এবার 3টার মধ্যে এই যদি একটা বৃত্ত হয় আর কি, একটা বৃত্ত নিয়ে নিই, এই যে বৃত্তটা যে আছে, এই বৃত্তটার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা ছিল 360, তাই তো। এবার একটা টুকরা করে নিই, টুক করে। তো এটাকে কি করলাম দেখো, টুকটো করে নিলাম একটা। তো এটা তুমি পেলে কি 90 ডিগ্রি পেলে, এটা 90 ডিগ্রি ছিল। এই 90 ডিগ্রিটাই কী হলো, পুরোটা টোটালটা কিন্তু 360 ছিল, 360টার মধ্যে এটুকু 90, 4টা টুকরার মধ্যে একটা টুকরা যেহেতু। তো এবার 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত, এইখানে কতটুকু, এখানে এইখানেই ছিল কিন্তু 100 জি, কারণ 360-এর মধ্যে 4টা টুকরা ছিল গ্রেডে, তা 100 জি কিন্তু। এখান থেকে আমরা একটা সম্পর্ক পেতে পারি। আবার এটাই আরেকটা কী ছিল, এইটুকুন টুকরাই ছিল, এখানে তোমার কী কত ছিল, যতটা ব্যাসার্ধ এখানে যতটা, এখানে ততটা, ঠিক এটাই ছিল πc/2। হুম, এটাই ছিল পাই, কারণ কি পুরো টোটালটা যদি 100, তোমার টোটালটা কত, এখানে টোটালটা হচ্ছে 180, এইটুকুন টুকরা, তবে এইটুকুন হচ্ছে 180, কারণ দুটো পাই মিলেই কিন্তু হচ্ছে তোমার 360 হচ্ছিল। তো এখানে পাইয়ের অর্ধেক, অর্থাৎ 180-র অর্ধেক π/2 লিখবো আমরা এর জন্য, কারণ আগের পেজে আমরা করেছি। দেখো এখানে পাই মানে 180, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে পায়ের অর্ধেক, এখানে পাইটা কিন্তু পায়ের চিহ্নটা হচ্ছে এরকম হলো, আমার এখানে একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা, π/2। এবার এখান থেকে আমরা রিলেশনগুলো নেব, কীভাবে করব রিলেশনগুলো দেখো। তো এই দুটোর থেকে প্রথমে নিয়ে নিই, এখানে আমরা কি লিখতে পারি, 1 ডিগ্রি মানে কিন্তু লিখতে পারি, মাথায় রাখবে এটা, আমরা পরবর্তী অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। তাহলে 100 জিতে কনভার্ট করছি, কিন্তু এখানে জি রয়েছে এদিকে, অর্থাৎ গ্রেডে, আর এখানে নিচে হচ্ছে 90 ডিগ্রিটা, 90টা চলে আসবে। তো 100/90, 1 ডিগ্রি মানে 100/90 জি কিন্তু হলো গ্রেড। এবার তুমি কিন্তু উল্টো করে করতে পারো আবার, হ্যাঁ, যখন তোমার দরকার হবে, গ্রেডের দরকার হবে, উল্টো করে করো এখান থেকে। 100 জি মানে তোমার হচ্ছে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি। আবার 1 জি যখন প্রয়োজন হবে,
তখন 90 তুমি 100 করবে কিন্তু, তখন তুমি ডিগ্রিতে কিন্তু নিয়ে যেতে পারবে এটাকে। আর যত জি বলুক না কেন, বলে যে 20 জি আছে, 30 জি আছে, সেটা ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে, অর্থাৎ ষষ্ঠী পদ্ধতিতে প্রকাশ করলে কত হবে, তখন 90/100 দিয়ে গুণ করে দিব। এখানে এক ডিগ্রিটাকে যদি গ্রেডে নিয়ে আসতে বলে, তাহলে যত ডিগ্রি বলুক না কেন, আমরা গ্রেডে আনতে গেলে 100/90 করে দেবো শুধু। এটা শুধু মাথায় রাখবে, হ্যাঁ, তাহলেই কাজ হবে এখানে। এবার ডিগ্রির সঙ্গে কিন্তু যে রেডিয়ানের সম্পর্কটা কিন্তু আসে, ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্কটা কিন্তু তোমার জানতে হবে। চলো এবার এখান থেকে কি করি আমরা, দেখো একটু ভাবে। তো 90 ডিগ্রি মানে কিন্তু কত হচ্ছে এখানে, π/2। এখানে করি 90 ডিগ্রি মানে তোমার কত হচ্ছে, আচ্ছা দাঁড়াও একটু মুছে নিই, খাতার মধ্যে নোট ডাউন করে নেবে কিন্তু, মুছে দিলাম। দেখো 90 ডিগ্রি মানেই হচ্ছে তোমার কত, ধীরে ধীরে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, π/2। ওকে, কারণ তোমরা সবাই বলো যে এটাতে সমস্যা থাকে, তো কোনো সমস্যা যেন না থাকে এর জন্য ধীরে ধীরে করার চেষ্টা করছি। দেখো 1 ডিগ্রি মানে কত হবে তাহলে, পাই হলো উপরেই থাকবে পাইটা। চলো এবার কী হতে হয়, এখানে 90টা নিচে চলে আসবে, পাইটা একটু এলোমেল হয়, কেমন হয়ে গেলো না, চলো একটু মুছে দিয়ে করি, ঠিকঠাকভাবে করি, দেখতে সুন্দর লাগবে। চলো কোনো সমস্যা নেই, এখানে পাই, আর এখানে কত হচ্ছে 2 আছে, 90টা নিচে চলে আসবে, কারণ সাইড চেঞ্জ করলে এখানে কিন্তু নিচে চলে আসবে এটা, কারণ 90 আর 2 হলো, আর আগের থেকে 2 ছিল, তো টোটাল কত হলো, উপরে পাই রয়ে গেল, আর নিচে হচ্ছে 180। ক্লিয়ার? এবার দেখো, তো এইখানের সঙ্গে ডিগ্রির সঙ্গে কিন্তু আমি কিন্তু কি করে নিলাম আর কি। এবার যত ডিগ্রি বলুক, আমাকে যদি 30 ডিগ্রি বলে যে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে, এটা রেডিয়ান কিন্তু, হ্যাঁ, রেডিয়ানে প্রকাশ করলে কত হবে, এখানে সি দিয়ে দিলেই হবে উপরে শুধু, যে তাহলে কি আছে, যত ডিগ্রি বলুক না কেন, তোমার 30 ডিগ্রি যদি বলে যে রেডিয়ানে প্রকাশ করো, তাহলে কত, জাস্ট π/80 180 দিয়ে গুণ করে দেবো কিন্তু, তবে কিন্তু তুমি আনসার পেয়ে যাবে, দেখতে পাবে। আমরা সলভ করবো, অনেক প্রশ্ন সলভ করবো, হলো, টেনশন নেবে না কিছু, শেষ পর্যন্ত থাকো। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। দেখো এরপরে কি রয়েছে এখান থেকে, এবার যেটা এক্সট্রা করে আর একটু জানতে হবে এখান থেকে, যেটা হচ্ছে যদি মনে করো এটা বৃত্ত হয় একটা, আর এটা হচ্ছে তোমার কি হচ্ছে 8টা, হলো। আগের পেজে একটা একটু বলে নিই তোমাদের, এখান থেকে দাঁড়াও, বৃত্তীয় পদ্ধতিতে এখান থেকে চলে আসে। দেখো যদি মনে রাখবে একটা বৃত্তের ক্ষেত্রে একটু টুক করে একটু বলে নিই, এটা যদি একটা সার্কেল হয়, ওকে, এবার এখান থেকে এটুকু হচ্ছে আর, আচ্ছা ব্যাসার্ধটা, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, আর ব্যাসটা হচ্ছে এইটুকুন, যদি আরেকটু টানা যায়, এটা আরেকটা আর, অর্থাৎ 2r, ব্যাসটা হয়ে যাবে হচ্ছে তোমার 2r হয়ে যাবে তখন, হলো। আর পরিধিটা কত হবে, পরিধিটা হবে 2πr হয়ে যায় কিন্তু, এখানে পায়ের মান কিন্তু 22/7, হলো। আর এখানে রেডিয়ানের ক্ষেত্রে আমরা কি করব, এটা যখন তোমাকে 22/7 বসাতে বলবে, ত্রিকোণমিতিতে বলে দেবে কিন্তু, যদি আর পায়ের মান তুমি 180 বসাবে অলওয়েজ, এটা যেন মাথায় থাকে, হলো, অলওয়েজ 180 বসাবে পায়ের মান, পায়ের মান অলওয়েজ কত 180 বসাবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। আর যদি কোথাও যদি 22/7 প্রয়োজন পড়ে, তাহলে তারা কিন্তু প্রশ্নে মানে করে দেবে, তোমাকে বলে দেবে, প্রশ্নের মধ্যে লিখে দেবে, বলবে, তারা মেনশন করে দেবে যে 22/7 দিয়ে করো, হলো, কিন্তু 180 বসাবে পায়ের মান।
এটা মাথা থাকে যেন, যেখানে পাই থাকবে যদি বলে ষষ্ঠী পদ্ধতি করো, এখানে পাই মানে যেটাই বলুক না কেন এখানে পাই মানে 180 বসাবে। এবার এটা গেলো পরিধিটা চলে গেল। এই যে পরিধিটা আছে, এই যে টোটালটা, তাহলে এখানে এটুকু পদ মনে রাখবে, এইটুকুন হচ্ছে 180, আর এইটুকুন হচ্ছে আবার 180। এই যে টোটাল কিন্তু 360 কিন্তু কভার হয়ে গেল, বুঝতে পারছো এটা? তো এখানে এটা বলার ছিল, এখানে পরিধির সূত্রটা কিন্তু মাথায় রাখবে, 2πr, কিন্তু 2πr, ওকে? পরিধি 2πr। এইখানে যখন পরিধির ক্ষেত্রে কিন্তু যখন হবে দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে যে কতটা আছে, কতটা এখানে কভারটা কতটা কভার করেছে জায়গা, এখান থেকে যে শুরু করলো, এখান থেকে লেন্থটা কত অ্যাকচুয়ালি, তখন তো কিন্তু 2πr। এখানে আর এখানে পায়ের মান হচ্ছে 22/7 হবে, এখানে তো পাই কিন্তু 180 হবে না। কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে এটাকে বৃত্তটা এখানে জ্যামিতিক ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে? ত্রিকোণমিতিক ক্ষেত্রে কী হবে, পাই মানে 180 হবে। এটা মাথায় রেখো, মাথায় রেখে সামনে চলো দেখি। দেখো একটা জিনিস তাহলে কী হবে, এখানে এসটা হচ্ছে তোমার পরিধি, 2πr এর পরিবর্তে, ঠিক আছে, এই থিটাটাই যে এই যে কখনো যে এই যে অ্যাঙ্গেলটা ধরো এখানে কতটা আমার অ্যাঙ্গেল করলো, কিংবা ধরো এখানে যে ব্যাসার্ধটা আছে এইখানে কতটা অ্যাঙ্গেল করলো, এই থিটাটা কত, এটা আমরা কেমন করে পাবো? থিটাটা হচ্ছে এই যতটা হচ্ছে তোমার বৃত্তচাপ আছে, যতটা চাপ আছে, ধরো এটুকুন হচ্ছে এস, এইটাই হচ্ছে এস, এটুকুন হচ্ছে এস, এখানে হলো যদি এই যে অ্যাঙ্গেলটা হলো এসটা, সেটা দাও এখানে এইটুকুন হলো, এসটা হচ্ছে এস হলো এখানে, আর হচ্ছে ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা কত আর, এই বৃত্তচাপটাকে ব্যাসার্ধটা দিয়ে ভাগ করলে তুমি অ্যাঙ্গেলটা কত হয়েছে সেটা কিন্তু পাবে। ডক্টর মাথায় বোঝাতে পারলাম? ওকে। এই যে এসটা যে রয়েছে, অর্থাৎ যতটা দৈর্ঘ্য, এই যে বৃত্তচাপটা যতটা দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধটা যতটা, ব্যাসার্ধটা হচ্ছে সেন্টার থেকে পরিধি পর্যন্ত কিন্তু একদম আসতেই হলো। এই যে এখান থেকে এইটুকুনে কিন্তু সমান দৈর্ঘ্যই কিন্তু হবে, এইটাকে যতটা এখানে কিন্তু ঠিক ততটা, আরই কিন্তু এই যে এই বৃত্তচাপটাকে এই 8টা দিয়ে ভাগ করলে কিন্তু তুমি কি পাবে, এই যে অ্যাঙ্গেলটা পাবে, এই থিটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে হলো, এই যে এইখান থেকে এইটুকুন যে হলো এই অ্যাঙ্গেলটা কত, এটা পেয়ে যাবে। এটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, টেনশন, এই থিটাটা এরকমও হতে পারে, চাপ নেবে না কোনো, রিল্যাক্স থাকো। তাহলে এইখান থেকে আমরা কী পাবো, থিটার মাথায় যদি এবার তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, বজ্রগুণন করো, যদি তোমার কী হবে, থিটা নিচে তুমি 1 ধরে নাও, তাহলে এস সমান সমান কত হবে, এখান থেকে তুমি পাচ্ছ কিন্তু এস সমান সমান কিন্তু আর থিটা পাচ্ছ, এটা কিন্তু মাথায় রেখো, আমাদের কিন্তু কাজে লাগবে যখন একটু হাই লেভেল অঙ্ক করব। আমরা টানবো, তোমার যতটা প্রয়োজন পড়বে ভিডিও থেকে নিয়ে নেবে, যাদের যতটা প্রয়োজন, সিরিজ চলতে থাকবে পরপর করে, পাশে থাকবে, এবং যা যা প্রয়োজন পড়ে সব পাবে, সব আসবে এক এক করে, কোনো কমতি থাকবে না। এবার দেখো আরেকটা জিনিস এক্সট্রা করে জানতে হবে, এগুলো ক্লাস 8-এ ছিল, নর্মালি টেনশন নেবে না কিছু, তুমি পারবে, জাস্ট মনে করিয়ে দেওয়া, তুমি তো জানো এগুলো, তোমরা করেছো এগুলো, এগুলো না করে তার এইটুকুন পর্যন্ত ক্লাসে আসোনি, তোমরা জানো অলওয়েজ। দেখো এখান থেকে বাহুর সংখ্যাটা কী হবে, কখনো কখনো না বাহুর সংখ্যা চাইবে তোমাকে, মনে রাখবে একটা যেটাই বলুক, একটা হচ্ছে তোমার হচ্ছে কি অন্তঃকোণ হয়, একটা বহিঃকোণ হয় ত্রিভুজের ক্ষেত্রে, কিংবা ইয়ের ক্ষেত্রে, যার ক্ষেত্রে জ্যামিতিক চিত্র হয়, তো একটা বাইরের কোণ হয়, অন্ত মানে ভিতর, আচ্ছা বহি মানে বাইরে, এখান থেকে নর্মালের মধ্যেই আছে। ধরো আমি একটা ইয়ে করলাম এরকম হলো, এই যে এখানে একটা এই যে বাইরের কোণ হলো, ভিতরের কোণ হলো, একটা ত্রিভুজের ভিতরের কোণগুলোর সমষ্টিগত 180 ডিগ্রি হয়, তোমরা জানো এটা, ঠিক একইভাবে এরকমভাবে। এবার এইখানে যতটা হবে মাথায় রাখবে, এইখানে যতটা, এটা যদি এ হয় এদিকে, এইটুকুন মিলে অন্তঃকোণ আর বহিঃকোণ এই দুটা মিলে, এটা বহিঃকোণ, এটা হচ্ছে অন্তঃকোণ, এই দুটা মিলে কিন্তু 180 হবে, কারণ এটাকে একটা সরলরেখা কল্পনা করো, বুঝতে পারছো না আশা করি ছবিটা? দেখো তো এইখানে এটাকে বাড়িয়ে দাও, কিংবা হচ্ছে তুমি এটাকে বাড়িয়ে দাও, এইভাবে যেভাবেই বলো কেন, একটা সরলরেখার মান, একটা সরলরেখার মান 180 ডিগ্রি হয়, মাথায় রাখবে, একটা সরলরেখার মান কত হবে, 180 ডিগ্রি হয়। এবার বাহুর সংখ্যা এখানে আছে, বাহুর সংখ্যা মানে কতটা আছে বাহু। এইবার দেখো বাহুর সংখ্যা হচ্ছে 360 ডিগ্রিকে
হলো। 360 ডিগ্রিকে যদি তুমি বহিঃকোণের মানটা যে আছে সেটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কিন্তু তুমি বাহুর সংখ্যা পেয়ে যাবে। হলো, বাহুর সংখ্যা কীভাবে পাবে? 360 ডিগ্রিকে যদি তুমি বহিঃকোণ দিয়ে ভাগ করে দাও, তবে কিন্তু তুমি বাহুর সংখ্যা পেয়ে যাবে। এইবার মনে করো আমরা একটু করি, দেখো এটা ফ্রেশ করে নেই জায়গাটা। এটা ধরো একটা ত্রিভুজ রয়েছে, হলো। এইবার এইটুকুন ধরো 60 ডিগ্রি, তো 180 যদি হয় তাহলে এইটুকুন কত হবে? একটা সরলরেখার মান যদি 180 হয়, একটা সরলরেখা যদি 180 হয়, তো এইটুকুন কত হবে? 120 হবে অলওয়েজ। হলো। এবার মনে রাখবো 180, মনে রাখবো একটা ত্রিভুজের এই কোণটা মান কিন্তু এই কোণটা আর এই দুটা কোণের কিন্তু যোগফলের সমান হবে, এটা অলওয়েজ হবেই, হতেই হবে। এবার দেখো একটা ত্রিভুজ মানে কয়টা বাহু? 3টে বাহু আছে একটা ত্রিভুজের। এটা একটা বাহু, এটা একটা বাহু, একটা বাহু, এটা হচ্ছে বহিঃকোণ। 360 ডিগ্রিকে যদি এই যে 120 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত পাবো? 3 পাবো। 3 বারং 36। দেখো এটা ত্রিভুজ হয়ে গেল একটা, এর জন্যই হলো প্রমাণ পেলে এটা। এবার আরেকটা কথা হচ্ছে, এই যে অন্তঃকোণ অর্থাৎ ভিতরে কোণটা, এই ভিতরে কোণটা আর বাইরে কোণটা, এই দুটো কোণ মিলে কত হবে? একটা সরলরেখা হয়ে যায় 180 ডিগ্রি। এটা মাথায় রেখো, এটা কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে কী হবে? এই যে এটা যদি একটা ত্রিভুজ হয়, তো এখানে কি হচ্ছে 180 ডিগ্রি হয় এখান থেকে একটা অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল, তাহলে এখান থেকে অন্তঃকোণ একটা বহিঃকোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। ওকে, চাপ নেই। দেখো, চলো এবার কিছু প্রবলেম করা যাক।